প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 3 ইংরাজি মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসেবে আজকের প্রশ্ন হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2025 সেট নম্বর তোমার 3 রামকৃষ্ণ মিশন জুনিয়র বেসিক স্কুল 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তারপর তোমাদের যদি সিলেবাসের কথা বলি, তোমাদের তৃতীয় যে অংশ, আমার বইয়ের 3টা পার্ট, সেই তৃতীয় অংশের মধ্যে যত রকম ইংরেজি আসে সেই থেকেই তোমাদের প্রশ্ন আসবে। তাহলে এটা 50 মার্কের প্রশ্ন, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর স্কুলটি আবার বলছি রামকৃষ্ণ মিশন জুনিয়র বেসিক স্কুল। আমরা সরাসরি স্কুলটা যদি দেখি, এই যে 3 নম্বর রামকৃষ্ণ মিশন জুনিয়র বেসিক স্কুল, এখানে তোমাদের ক্যান্ডিডেট নেম অফ ক্যান্ডিডেট অর্থাৎ তোমার নাম লিখবে, তারপরে রোল নম্বর, তোমার রোল নং যেটা আছে, স্কুলের নাম যদি থাকে তুমি ওভাবে স্কুলের নাম দিয়ে সম্পূর্ণ পূরণ করবে। যাই হোক, আমি সরাসরি এখন সমাধান দেখাবো তোমাদের। দেখো, রাইট দি রিম টুইঙ্কেল 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 ছড়াটি লেখো। তোমার এখানে টুইঙ্কেল টুইঙ্কেল ছড়াটি লিখলে তোমার 8 মার্ক কিন্তু। এই দেখো, লেটস লিসেন অ্যান্ড সে টুইঙ্কেল টুইঙ্কেল, এটা বই থেকেই নেওয়া 22 পৃষ্ঠা। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দি ওয়াল সো হাই লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই, এটা ছিল তোমার বইয়ে। যদি আমরা প্রশ্নে লিখি, কিন্তু তার আগে আরেকটু যদি দেখি, রেড লাল রং যেটা, এটা গ্রিন সবুজ, তারপর ব্লু নীল আকাশ, তারপর পিঙ্ক এটা গোলাপি, আর ব্ল্যাক হচ্ছে কালো। এরকম করে রঙগুলির নাম তোমরা কিন্তু মুখস্থ করবে। হোয়াইট সাদা, ভায়োলেট বেগুনি, অরেঞ্জ কমলা, তারপরে ইয়েলো সাদা যেটা, আর এটা হচ্ছে কি ব্রাউন বাদামি। যাই হোক, এখন আমরা 1 নম্বরের প্রশ্ন দেখার আগে তারপরে আরও 2টা প্রশ্ন যদি আমরা দেখি, দেখো এই যে এখান থেকে ওইটা 2 নম্বরের পড়ার জন্য আমরা ওইটা দেখলাম, এবং 3 নম্বরের জন্য এ বার্ড হ্যাজ 2 ড্যাশ উই ব্রাশ আওয়ার ড্যাশ, এরকম করে আছে। এই হেল্প বক্স থেকে নিয়ে তোমরা উত্তর দেবে। তাহলে আমরা বইটা কী কী আছে সেগুলো একটু দেখে আসি। এ বার্ড হ্যাজ 2, হ্যাঁ, এরকম করে কিন্তু বইটিতে আছে। তাহলে আমরা যদি বলি এ বার্ড হ্যাজ 2 উইংস, অর্থাৎ উইংসটা এখানে লিখে দেবে। তারপরে উই ব্রাশ আওয়ার টিথ, টিথটা এখানে লিখে দেবে। উই ওয়াক অন দি ভিলেজ পাথ, পাথটা লিখে দেবে। তারপর আই প্লে অন দি সুইং, সুইংটা লিখে দেবে। আর বাকি যেটা থাকবে ওই লাভ পাওয়ারফুল বিউটিফুল আর্থ, আমার এই, আর এখানে আই ক্যান সি অ্যান আপেল, এ আপেল কোনটা, সে ফ্রুটস, যেমন দেখা গেছে ব্যানানা, এইগুলি ইংরেজি ভালো করে শিখবে। ম্যাঙ্গো মানে আম, গ্রেপস মানে আঙুর, বানামগুলি ঠিকঠাক করে, ব্ল্যাকবেরি কালোজাম, তার পাইনাপেল আনারস, অরেঞ্জ কমলা, গুয়াভা পেয়ারা, ওয়াটারমেলন তরমুজ, এবং স্ট্রবেরি হচ্ছে স্ট্রবেরি। যাই হোক, আমরা এখন উত্তরগুলি দেওয়ার চেষ্টা করি। রাইট দি রিম টুইঙ্কেল 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 লিটল স্টার, এভাবে লিখে দেবে। তারপরে হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দি ওয়াল সো হাই লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। এরপর রিঅ্যারেঞ্জ দি লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড, যেমন বি এল এ সি কে, অর্থাৎ ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো, একটু আগে আমি দেখে আসছি। তারপরে এটা মেরিগোল্ড, MARI মেরিগোল্ড হবে, ঠিক আছে। তারপরে এটা কী হবে, পিঙ্ক, পিঙ্ক একটু আগে দেখে আসছি, এবং এটা হবে চক, CHALK চক, ঠিক আছে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। এ বার্ড হ্যাজ 2 কী আছে, হেল্প বক্স থেকে নেব, একটু আগেই দেখিয়েছি বই থেকে। উইংস, উই ব্রাশ আওয়ার টিথ, এগুলি সব দেখিয়েছি। আই ওয়াক অন দি ভিলেজ পাথ, আই প্লে অন দি সুইং, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, এভাবেই কিন্তু প্রশ্নটা দেওয়া আছে। এরপর 3 নম্বর হয়ে গেল। এরপরে যদি আমরা 4 নম্বরের প্রশ্নে যাই, তার আগে কী কী দেওয়া আছে, দি স্কাই ইজ ব্লু, এটা কিন্তু বই থেকে সমাধান দিয়ে দিলাম। রোজ ইজ কি রেড, এখানে রেড লিখে দেবেন, কারণ কালার লিখতে বলছি, একটু কালার শিখেছ, রেড। তারপরে চক ইজ হোয়াইট, ব্রিঞ্জাল ইজ ভায়োলেট, হ্যাঁ, গ্রাস ইজ গ্রিন, এগুলি কিন্তু বানাম মুখস্থ করবে। তা আই ক্যান সি এ রোজ, সানফ্লাওয়ার, জিনিয়ায়, ফুলের নামগুলি ডালিয়া, লিলি, ওয়াটার লিলি, চায়না রোজ, লোটাস, মেরিগোল্ড। যাই হোক, এখন এরপরে আবার পরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এগুলি ভালো করে শিখবে। যেমন NECK নেক, LOCK লক, এরকম করে সবগুলি লিখে, ক্লক। তারপরে SACK স্যাক, তারপরে ব্যাক, তারপরে ট্রাক, পিঙ্ক, হ্যাঁ, তারপরে ব্যাংক, র্যাঙ্ক, ব্লাঙ্ক, ট্রাঙ্ক, এরকম করে সম্পূর্ণটা লিখে দেবে। যাই হোক, আমরা এখন প্রশ্নটা দেখি। হ্যাঁ, প্রশ্নটা কি বলা হচ্ছে, প্রশ্নটা বলা হচ্ছে মেক ওয়ার্ড
হ্যাঁ, ফরম দি ডায়াগ্রাম, নিচের ডায়াগ্রাম থেকে শব্দ তৈরি করতে বলছে। যেমন এটা কি লিক, লিক, তারপরে পিক, তারপরে ব্যাক, তারপরে র্যাক, তারপরে নেক, এভাবে তোমার শব্দ তৈরি করে ফেলবে। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখবে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি এর। যেমন ডগ, ডগের হচ্ছে বার্ক, এটা সাউন্ড যেটা আর কি ডাকে। আউল, আউল হুট। তারপর প্যারট, প্যারট হচ্ছে টক, কথা বলে। ডাক, ডাক হচ্ছে কোয়াক কোয়াক করে। পিক হচ্ছে গ্রুন, ঠিক আছে। এরপর 6 নম্বরের প্রশ্ন, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ, জানালাগুলি খোলা, ওপেন দি ডোর, ডোরস। তারপরে টেবিলটি পরিষ্কার করো, ক্লিন দি টেবিল। আমার দুটি ভাই আছে, আই হ্যাভ টু ব্রাদার, এটা কি, দিস ইজ, এটা কি, হোয়াট ইজ দ্যাট, ঠিক আছে। আমি এটা দিস ইজ দ্যাট মানে ওটা কি, কিন্তু প্রশ্নবোধক যখন বলবে তখন হোয়াট ইজ দ্যাট, ঠিক আছে। ওটা কি, হোয়াট ইজ দ্যাট, ঠিক আছে। THAT, এটা প্রশ্নবোধক চিহ্ন দিবে, ক্লিয়ার। এরপর আমরা 7 নম্বরের প্রশ্ন দেখব, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তারপরে আই এম 6 ইয়ার ওল্ড, তোমার যদি 5 থাকে 5 ইয়ার্স ওল্ড, এভাবে লিখে দেবে। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, আই রিড ইন ক্লাস 1। হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ, যার যার নাম লিখে দেবে। তবে 8 নম্বর, টিক দি রাইট অ্যান্সার। দি ফার্স্ট মান্থ অফ দি ইয়ার ইজ জানুয়ারি, জানো বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি, এখানে জানুয়ারিতে টিক মারবে। দি লাস্ট সিজন অফ দি ইয়ার ইজ স্প্রিং, বসন্তকাল, বসন্তকাল হচ্ছে লাস্ট সিজন। তারপর রাইট দি নেম অফ এনি 4 বডি পার্টস ইন হিউম্যান বডি, অর্থাৎ তোমার মানব শরীরের যে কোনো 4টি অঙ্গ প্রত্যঙ্গের নাম লিখতে বলেছে। তা আমরা যদি মানব শরীরটা দেখে আসি, দেখো হেড মানে মাথা, আই মানে চোখ, তারপর নোজ মানে নাক, হ্যাঁ, তারপরে লেগ মানে পা, ফুট মানে পায়ের পাতা, হ্যান্ড মানে হাত, তারপরে ইয়ার মানে কান, এবং হেয়ার মানে চুল। এরকম করে অনেক অঙ্গই দেওয়া আছে, তুমি যে কোনো 4টি অঙ্গ লিখবে। তাই 4টি অঙ্গ লিখতে গেলে যেমন হেড লিখেছি, আই লিখেছি, নোজ লিখেছি এবং লেগ লিখেছি। হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, হ্যাঁ, রাইট 2 এক্সাম্পল অফ ইট। অ্যাডজেক্টিভ কাকে বলে, 2টি উদাহরণ দাও। তাহলে অ্যাডজেক্টিভ যদি বলি, যে পদ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে, তাকে অ্যাডজেক্টিভ বলে। হ্যাঁ, তাহলে 2টি উদাহরণ যদি বলি, যেমন গুড, গুড ভালো, ব্যাড, ব্যাড খারাপ, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের উদাহরণ। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, কী ধরনের প্রশ্ন আসে সেটা ক্লিয়ার আইডিয়া পাবে, এবং আমি কিন্তু বইয়ের কোথায় কোন প্রশ্ন আছে সেটাও কিন্তু বই থেকে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা অনেক উপকৃত হবে, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেবো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।